হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে রোববার, তো সানডে যেহেতু ওই জন্য একটুখানি আরামসে বেশি আরামসে ওঠা যায় না, কারণ ছেলের আর্টের স্কুল রয়েছে। তো এখন বাজে 9:30। এখন বাজে হচ্ছে গিয়ে 9:30। তো এখন যাব হচ্ছে তাড়াতাড়ি নিচে। ওকে এখন স্নান করালাম না, আজকে চুলগুলো কাটিয়ে নিয়ে আসতে হবে, কারণ ও মানে গরমে এত পরিমাণে ঘেমে যাচ্ছে, আর যার জন্য ওর সর্দিটা একদম বসে গেছে। তো যাকে কি আর করা যাবে। তো এখন ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ওকে আর্টে পাঠিয়ে দিই, তারপরে স্কুল মানে আর্ট থেকে ফেরার কথা, তখন ওর চুলটা কেটে দেবো। দুষ্টামির শেষ নেই। যাই হোক, চলো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। আচ্ছা, আরেকবার দেখো তো, আরেকবার দেখো দেখো ডাক্তার বাবু সেজেছে, মোনা পিপির ট্রিটমেন্ট করছে। জোরে নিঃশ্বাস নিতে বলো। হ্যাঁ, যা খুলে গেল, লাগাও লাগাও। হুম হুম, বোঝা যাচ্ছে শরীর খারাপ। ইঞ্জেকশনও দিল, আমাকেও দেবে? আচ্ছা দাও তো বাবা। হয়েছে 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 হয়েছে, এত ডেঞ্জারাস ইঞ্জেকশন লাগবে না বাবা, খুব ব্যথা লাগলো। তো চলো, আমরা এখন বেরোচ্ছি ওর আর্টের স্কুলে, ওকে আর্টে দিতে চাই। তারপর ওখান থেকে আমাকে ফুল নিতে হবে, পুজো দেওয়ার ফুল, আর ওর পড়াশোনার কিছু সরঞ্জামও কিনতে হবে। চলো। বেলপাতা দিও না, খালি ইসে দাও, জবা দাও কয়েকটা, 3-4টা জবা দাও, আর ইসে দাও, গাঁদা ফুল খালি দাও। তো আমার এই যে স্নান হলো কমপ্লিট, এখন পুজো দেব, পুজো টুজো দিয়ে তারপরে তখন সকালে খাওয়া দাওয়া করবো। এখনও খাওয়া দাওয়া কিছু করা হয়নি, আগে পুজোটা দিয়ে দেই। আবার আজকে আছে বউ ভাত, মানে সেদিন যে বিয়েতে গেছিলাম বন্ধুর বরযাত্রীতে, তো আজকে হচ্ছে ওদের রিসেপশন। তো মাঝখানে অনেকটাই গ্যাপ পড়ে গেছে, প্রায় 4 দিনের মতো গ্যাপ পড়ে তারপরে রিসেপশন হচ্ছে আজকে। একদিকে ঠিকই আছে, আজকে সানডে, আমার বড়েরও ছুটি, তো যার জন্য আজকে ভেবেছি আমি শাড়ি পরে যাব। বাট ওয়েদারটাও যে কী হচ্ছে বোঝা যাচ্ছে না, সের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। এরকম বৃষ্টি হয়েছে, আমার মনে হয় আজকে রাত্রে বৃষ্টি হবে। যাই হোক, শাড়ি পরার তো প্ল্যানিং আছে। এই যে শাড়ি রেখেছি এখানে, আপাতত এইটা শাড়ি বের করে রেখেছি, দেখা যাক। ইচ্ছা আছে আজকে একদম ট্র্যাডিশনাল ড্রেসে যাব। আমি শাড়ি পরবো, ছেলেও পাঞ্জাবি পরবে, বড় পাঞ্জাবি পরবে, এটাই প্ল্যানিং আছে আপাতত। এখন বাকিটা হচ্ছে ওয়েদারের উপর ডিপেন্ড করবে যে কি করব। যদি দেখি ঝড় বৃষ্টি হচ্ছে তাহলে শাড়িটা পরবো না, তাহলে হচ্ছে গাউন যেগুলো আছে সেগুলো পরে যাব। দেখা যাক, ঠাকুর ঠাকুর করে যাতে ওয়েদারটা ভালো থাকে, শাড়ি পরার খুব ইচ্ছা আছে। চলো পুজোটা দেখি। তো আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে টক দই নিয়ে এসেছে, চিড়ে আর হচ্ছে টক দই। সকাল আর কি, এখন বাজে হচ্ছে 12টা। পুজো টুজো দিতে দিতে অনেকটা টাইম হয়ে গেল। তো যাক গিয়ে দুপুরবেলা এখন মাটন হচ্ছে, আবার রাত্রেবেলা তো অনুষ্ঠান আছে। তো ওই দিদি দাদারা আছে, তো ভাস্তারাও আসবে, মানে দিদির ছেলে ভাস্তার বউ, ওরাও আসবে। তো আমরা এই বয়সেই কাকু আর কাকিমা, আমার ভাস্তা হচ্ছে অনেক বড়, আমাদের থেকে ছোট, আমাদের থেকে 7-8 বছরের ছোট বড়, এই আর কি। তো কাকিমা শুনতে কেমন লাগে বল? ছোট বাচ্চা যখন কাকিমা বলে একটা আলাদা ব্যাপার, ও যখন কাকিমা বলে না তখন আমার হাসি পায়, কি অবস্থা। এত বড় আমার ভাস্তা, আবার ভাস্তা বউ। তো তাকে চলো এখন এই যে দই আর মুড়িটাই খাই। দই আর মুড়ি করছি, দই আর চিড়ে। আমাদের এই যে মাটন রান্না হচ্ছে, মাংসটা হয়ে গেছে কষানো। তো মাংসটাতে এই যে ফাইনালি জল দিয়ে দিয়েছি, এবার মাংসটা ভালো করে ফুটুক, তারপরে তখন নামানোর আগে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। তো মাংস থেকে এই যে তেল ছেড়ে দিয়েছে, তো মাংস আমার হয়েই গেছে, এবার নামিয়ে নেব।
আকাশের অবস্থা খুবই খারাপ, তার সাথে বৃষ্টিও চলছে। এখন হালকা বৃষ্টি পড়ছে, জানি না সন্ধ্যায় কী পরিস্থিতি হবে। সন্ধ্যার কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। এই অনুষ্ঠান বাড়িগুলোতে না এরকম হলে পরে যাদের অনুষ্ঠান হয় ওদেরও খুবই কী বলবো, মন খারাপ হয়ে যায়। অন্যান্য দিন বৃষ্টি হোক, কিন্তু এই অনুষ্ঠানের দিন বৃষ্টি হলে পরে মাথা খারাপ। আমাদের এই সাইডে তো তাও যারা ভবনে করে তাদেরগুলো তো ঠিক আছে, কিন্তু অনেকে আছে যারা মাঠের মধ্যে অ্যারেঞ্জ করে, তারপরে গ্রামে যারা আছে, গ্রামের ওই দিকটাতে মানে একদম সমস্ত মানে প্ল্যানিংগুলোই একদম ভেস্তে যায়। আমার মনে আছে আমার মাসিদের বিয়ের কথা, গ্রামের বাড়িতে বৈশাখ মাসে বিয়ে হয়েছিল আমার 2 মাসিরই। এমন ঝড় বৃষ্টি হয়েছিল, ছাদনাতলা ভেসে চলে গেছে, এমন অবস্থা। ছাদনাতলা 2-3 বার সাজানো হয়েছে, 2-3 বারই ভেসে চলে গেল। শেষমেশ ওই খালি কলা গাছটাই খালি বাকি থাকলো, কলা গাছের ওই যেই ছিল ওর মধ্যেই বিয়েটা সারা হয়েছিল। বাবারে বাবা, কি দিন ছিল ওগুলো! এই বৈশাখ মাস মানে বৈশাখ মাসের বৃষ্টি মানে বিয়ে মানে কোনো গ্যারেন্টি নেই কখন আকাশ কি হয় না হয়, বলা খুবই মুশকিল। করে মামুনিদির সঙ্গে গেল একটুখানি, তো যাই হোক এখন একটুখানি রেস্ট নিই। তো যাকে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এই যে রেডি হয়ে গেছি। আর আমার ছেলে একদম অধৈর্য হয়ে গেছে, র্যাপিডো বুক করো, র্যাপিডো বুক করো। আসছি, দাঁড়াও। হ্যাঁ, র্যাপিডো বুক করছি, দাঁড়াও। এই যে ও পাঞ্জাবি পরেছে, তো যাকে চলো যাই বিয়ে বাড়িতে। ভিডিওটা করে নিক, তারপরে করবে। আচ্ছা ঠিক আছে, তো চলো যাই বিয়ে বাড়িতে। তো আমরা এই যে রিসেপশনে চলে এসেছি। এই যে কমল আর ওর বউয়ের এখানে ফটো টটো আছে দেওয়া, তো বেশ ভালো লাগছে। এই যে আমার বেটুলি, ও ওয়েট করে আছে কখন যাব ভেতরে। তো চলো যাই ভেতরে, চলো এখন ভেতরের দিকটাতে যাই, অমিত আগরওয়াল ভবন। নিউলি ব্যারেড তখন তো যাকে আমরা তো এই যে বিয়ে বাড়ি থেকে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 12টা। তো এই যে বাড়িতে সবার খাওয়া দাওয়া হলো, তো এই যে ভাস্কর আর ওর বউ এসছে, আর এই তো একটু গল্প গুজব চলছে। শুয়ে পড়বো, কালকে আবার সকালে উঠতে হবে, বর তো অনেক মর্নিংয়ে বেরোবে, ছেলের স্কুল আছে। তো একদিকে ঠিক আছে যে বৃষ্টি হলো না, বৃষ্টি হলে পরে অবস্থা খারাপ হয়ে যেত। তো বেশ সুন্দর ঠান্ডা একটা হাওয়া করছে, ভালো লাগছে। রাস্তায় একটা লোকজন কিছু নেই, একদম ফাঁকা, সবাই ঘুমিয়ে পড়েছে। একে আমাদের রাস্তার মধ্যে খুব একটা লোকজন থাকেই না, হাঁটাহাঁটি খুবই কম। আর ভোটের রেজাল্টের পর থেকে তো আরও কম, যাও বা একটু লোকজন থাকতো, এখন সেই লোকজনও নেই, খুবই কম। তো যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। ওয়েদারটাকে আমি একটু উপভোগ করি, চলো।